ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে কীভাবে রেপার্টরাইজেশন করতে হয় সে বিষয়টি দেখানোর চেষ্টা করব ছোট্ট এই ভিডিওতে। সফটওয়্যারটিতে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে সার্চ লেখা যে জায়গাটি দেখা যাচ্ছে, এখানে যে লক্ষণগুলো খুঁজতে চাচ্ছি বা খুঁজবো সেটির কয়েকটি মাত্র মূল শব্দ লিখতে হবে, বাংলা কিংবা ইংরেজিতে। আমি বাংলাতে দেখাচ্ছি আজকে। প্রথম যে লক্ষণটি খুঁজব সেটি হচ্ছে কোথ না দিলে প্রস্রাব হয় না। হ্যাঁ, এখানে তাহলে একটা মূল শব্দ লিখতে পারি আমরা কোথ। কোথ দিয়ে স্পেস দিয়ে আলাদা একটু সেপারেট করে নিলাম। আর একটা মূল শব্দ হচ্ছে প্রস্রাব। লেখার পর এবারে এই সার্চ বাটনটি টাচ করতে হবে এই জায়গায়। আমি টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি এটি এইরকম দুটি লক্ষণ আছে। এর মধ্যে থেকে যেটি মোর অ্যাপ্রোপ্রিয়েট ওই রোগীর জন্য সেটি আমরা নেব। তো এটি প্রথমটি নিলাম, ধরে নিলাম যে এটি এই রোগীর জন্য প্রযোজ্য। এই লক্ষণটি নিতে হলে এই যে একটি চেক বক্স দেখা যাচ্ছে অথবা লক্ষণের যে কোনো একটি জায়গায় টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। আমি এখানে টাচ করলাম ঠিক এই জায়গায়। করার পর দেখতে পাচ্ছি একটি টিক চিহ্ন হয়েছে, এটি এই বাস্কেটে যেয়ে জমা হলো। সিমটমস টেকেন, এই যে এটিকে বাস্কেট বলছি বা ক্লিপবোর্ড, এখানে জমা হয়ে গেল এই লক্ষণটি। এবারে আমরা উপরের অংশটি বাম দিকে সরিয়ে নিয়ে এসে এখানে আবার এটা মুছে ফেললাম। তারপরে দ্বিতীয় লক্ষণটি নিব। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে টক পছন্দ। সিম্পলি টক লিখে স্পেস দিয়ে পছন্দ শব্দটি লিখলাম। দ্বিতীয় আরেকটি ওয়ার্ড পছন্দ লেখার পর এখানে একই রকম এখানে সার্চ বাটনে টাচ করতে হবে। আমি আবার টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টক পছন্দ রিলেটেড 17টি রুব্রিক্স আছে। তাহলে আমরা মেইন রুব্রিক্সটি নিব। মেইনটি নিতে হলে এখানে মেইন কথাটি ইংরেজিতে লিখতে হবে, অথবা এদিকে যদি ডান দিকে সরাই এই বারটি তাহলে এই কিবোর্ডে টাচ করতে হবে। করে এখানে মেইন লেখাটিতে টাচ করলে এই লেখাটি ইংরেজিতে এখানে চলে যাবে। অর্থাৎ এটি আমরা কিবোর্ড থেকেও লিখতে পারি অথবা এই কিবোর্ডের মেইন লেখাটিতে টাচ করলে এখানে চলে আসবে। এবারে এইখানে টাচ করব সার্চ লেখাতে। তাহলে দেখতে পাচ্ছি আমার টক পছন্দ দুইটি রুব্রিক্স আছে, একটি হচ্ছে অপছন্দ এবং একটি পছন্দ। তো আমরা পছন্দটি নিব। এখানে আবার আগের মতো এই যে কোনো এক জায়গায় টাচ করলে এটি চেক বক্সে ক্লিক হয়ে যাবে, টাচ হয়ে যাবে, চেক হয়ে যাবে। এটি হয়ে গেল, দুইটি নেওয়া হলো। যদি ভুলে টাচ পড়ে যায় কোনোটিতে তাহলে আরেকবার টাচ করলে এটি হাইড হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো আমরা এটা নিলাম। এবারে আরেকটি নেব, এইটি আগের মতো ডিলিট করে নিই। এবারে তৃতীয় আরেকটি লক্ষণ নেব, সেটি হচ্ছে শীতকাতর। রোগী শীতকাতর। এখানে আমরা শীতকাতর শব্দটি লিখব বাংলায়। শীতকাতর লেখার পর একই সিস্টেম এই সার্চ বাটনে টাচ করতে হবে। আলাদা আলাদা করে রুব্রিক্সগুলো নিতে হবে, যেহেতু রেপার্টরিতে আলাদা আলাদা করে দেওয়া আছে। এই যে শীতকাতর প্রথমটিতেই আমরা নেব, প্রথম রুব্রিক্সটি এটি নিয়ে নিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টি জমা হলো। আরেকটি নিয়ে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। আরেকটি হলো যে সেটা হতে পারে যে এলোপেশিয়া, মানে যে মাথার একটি নির্দিষ্ট জায়গায় গোলাকার চুল উঠে যায়, এলোপেশিয়া যেটাকে বলে, এলোপেশিয়া এরিয়াটা, এটা আমরা বাংলায় লিখি তাহলে এলোপেশিয়া। এলোপেশিয়া পুরোটা না লিখলেও হবে, একটি শব্দের অর্ধেকটা লিখলেও হবে, তবে যেটুকু লিখবো সেটি যেন সঠিক হয়। এলোপেশিয়ার পুরোটা না লিখে হলে এলোপে লিখেছি। এবারে সার্চ বাটনে টাচ করব। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছি যে এলোপেশিয়া যে রুব্রিক্সটি এটি হেড চ্যাপ্টারে আছে, এটি নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে এবারে দেখতে পাচ্ছি 4টি রুব্রিক্স নেওয়া হয়ে গেছে। এইবারে আমরা রেজাল্ট দেখতে চাচ্ছি যে এই 4টি লক্ষণ কোন ওষুধ কভার করেছে। এখানে টাচ করলে এটি পাবো। এখানে টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি যে একটি রেজাল্ট দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে 4টির মধ্যে 4টি মিলেছে 3টি ওষুধে, হিপারসালভ, সিপি এবং এলুমিনা, এই 3টিতে 4টি করে মিলেছে। আর নিচের যে লাইনটি 15, 11, 9 লেখা, এগুলো হচ্ছে যে এই লক্ষণগুলোর গ্রেডিংগুলোর যোগফল। 4 হচ্ছে সুপার গ্রেড, 3 ফার্স্ট গ্রেড, 2 সেকেন্ড গ্রেড, 1 হচ্ছে থার্ড গ্রেড। 4-এর মান সবচেয়ে বেশি, তারপরে ফার্স্ট গ্রেড 3, এইভাবে এগুলোর যোগফলটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এই 4টি লক্ষণ যদি কোনো রোগীর
মধ্যে পাওয়া যায় তাহলে এই রুগীটার জন্য হিপারসালভ মোর অ্যাপ্লিকেবল। তারপরে সিপিও আছে, অ্যালুমিনাও আছে, এখান থেকে মেট্রিয়ামেটিকা দেখা যাবে, দেখে নিয়ে এখান থেকে যে কোনো একটি ওষুধ আমরা প্রেসক্রাইব করব যেটি বেশি প্রযোজ্য হবে রোগীর জন্য। আমি হিপারসালভে টাচ করলাম, করার পর এখানে 1 নম্বরে দেখতে পাচ্ছি জিস্ট অফ হিপারসালভ, এখানে টাচ করলে একটি মেট্রিয়ামেটিকা আমরা কিনোটস মেট্রিয়ামেটিকা দেখে নিতে পারবো হিপারসালভ সম্পর্কে। এভাবে যে কোনো ওষুধের কিনোটস এই সফটওয়্যারটির সাহায্যে এক নজর দেখার ব্যবস্থা আছে। তো যাই হোক, আজকে আমরা মূলত দেখালাম যে কীভাবে র্যাপিডাইজেশন করতে হয় এই সফটওয়্যারের সাহায্যে, খুব সহজেই সেটি দেখানোর চেষ্টা করা হলো। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই ব্যাপারে কিছু জানতে চাইলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।